রাতের আঁধারে ঝিলমিল করা অগ্নিবন ছিল দুনিয়ার অন্যতম অদ্ভুত জায়গা। এখানে গাছের ডালে ডালে থাকে আগুনের ফুল, পাতায় থাকে উষ্ণ আলো, আর বাতাসে ভাসে লালচে কণা। বনের প্রাণীরা জন্মগতভাবেই একটু একটু আগুন জাদু জানত। এই বনের সবচেয়ে দ্রুত, চটপটে আর বুদ্ধিমান প্রাণী ছিল আগুন লেজ শিয়াল ফায়রা। তার লেজের ডগা হালকা আগুনের মতো লাল আলো ছড়ায়। সে দৌড়ালে ঝোপঝাড়ে আগুন ধরে না, বরং আলোর রেখা তৈরি হয়। ফায়রা ছিল অত্যন্ত কৌতূহলী। সে বনের প্রতিটি রহস্য জানতে চাইত, কিন্তু তার জন্য সবচেয়ে বিশেষ ছিল এক পুরনো গল্প। অগ্নিবনের গভীরে আছে এক জাদু সুর, যার শক্তি দিয়ে বনকে রক্ষা করা যায়। কিন্তু সেই সুর বহু বছর ধরে হারিয়ে গেছে। অনেক শিয়াল, অনেক পাখি, অনেক প্রাণী খুঁজেছে, কেউ পায়নি। ফায়রা একদিন ঠিক করল, আমি হারানো শক্তি খুঁজে বের করব, অগ্নিবনকে আবার তার আগের শক্তি ফিরিয়ে দেব। এক সন্ধ্যায় যখন বন নরম লাল আলোয় ভরে উঠেছিল, ফায়রা দেখল আকাশে এক সরু লাল ধোঁয়া উঠে যাচ্ছে। এই ধোঁয়া আগে সে কখনো দেখেনি। সে চোখ ছোট করে বলল, এটা কোনো সাধারণ ধোঁয়া নয়, এটা আমাকে ডাকছে। সে ধোঁয়ার পথ ধরে দৌড়াতে লাগলো। ঝিলমিল আলো ছড়িয়ে তার লেজ দগদগ করে উঠছিল। কিছু দূর যেতেই সে পৌঁছালো এক বড় গুহার সামনে। গুহার মুখে দাঁড়িয়েছিল একজন নয়, একটি রহস্যময় প্রাণী। নাম রুবা। রুবা ছিল আগুন বেজি, তার চোখে লালের মধ্যে সোনার ঝিলিক। রুবা বলল, আমি জানি তুমি কেন এসেছো, হারানো সুর খুঁজতে। ফায়রা অবাক। তুমি জানো? রুবা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু পথ সহজ নয়। এই সুর রক্ষা করে 3টি পরীক্ষার আগুন। তুমি প্রস্তুত? ফায়রা দৃঢ়ভাবে বলল, আমি প্রস্তুত। তারপর রুবা ফায়রাকে নিয়ে গেল প্রথম পরীক্ষার জন্য। রুবা ফায়রাকে নিয়ে গেল এক কক্ষের মতো জায়গায়। চারদিকে আগুন জ্বলছে, কিন্তু কোনো তাপ নেই। তখন আগুন থেকে বেরিয়ে এলো ফায়রার মতোই একটা ছায়া শিয়াল। তার চোখ লাল নয়, কালো। ছায়া বলল, তুমি তোমার নিজের ভয়ের মুখোমুখি হতে পারবে? ফায়রা থমকে গেল। ছায়া শিয়াল তার ভাবনা, দুর্বলতা, ভয় সব জানে। ফায়রার হৃদয় কেঁপে উঠল। ছায়া শিয়াল ঝাঁপে পড়ল। ফায়রা সরে গেল, কিন্তু আঘাত করা যাবে না, কারণ ছায়াকে ধরলে ভয় আরো শক্তিশালী হবে। তখন ফায়রা বুঝল, ছায়াকে হারানো যায় না, তাকে গ্রহণ করতে হয়। সে চোখ বন্ধ করে মৃদু গলায় বলল, আমি ভয় পাই, কিন্তু ভয় থাকা মানে দুর্বলতা নয়। এর মানে আমি বাঁচতে চাই। এ কথা বলতেই ছায়া শিয়াল মিলিয়ে গেল আগুনের মধ্যে। ফায়রা প্রথম পরীক্ষা পেরোলো। তারপর রুবা ফায়রাকে নিয়ে গেল দ্বিতীয় পরীক্ষার জন্য। আর দ্বিতীয় পরীক্ষা ছিল আরও কঠিন। রুবা ফায়রাকে নিয়ে গেল এমন এক বনে যেখানে কোনো শব্দ নেই। পাতা পড়ে সুর নেই, নদী বয়ে শব্দ নেই, বাতাসে ফিসফিস নেই। এটা ছিল সুরবিহীন বন। রুবা বলল, যে সুর শুনতে পায় না, সে সত্যিকারের সুর খুঁজে পায় না। এখান থেকে বেরোতে হলে তোমাকে নিজের ভেতরে সুর খুঁজে বের করতে হবে। ফায়রা কান খাড়া করল, কোনো শব্দ নেই। সে গভীর শ্বাস নিল, তার নিজের হৃদয়ের শব্দ শোনার চেষ্টা করল। টুপ টুপ হৃদয় স্পন্দনের ভেতর দিয়ে আসছিল এক ক্ষীণ ছন্দ। ফায়রা লেজ নেড়ে তাল ধরল। হৃদয়ের তাল হালকা আগুনে রূপ নিল। তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ সুর ফিরে এলো, পাতা ঝরল, নদী গুনগুন করল, বাতাস বাঁশির মতো বাজল। ফায়রা দ্বিতীয় পরীক্ষাও পেরোলো। তারপর রূপা ফায়রাকে নিয়ে গেল তৃতীয় পরীক্ষার জন্য। আর তৃতীয় পরীক্ষা ছিল আরও কঠিন। এবার তারা পৌঁছালো আগুনের গুহার সবচেয়ে গভীরে। সেখানে বসেছিল বিশাল প্রাচীন আগুনরক্ষী ড্র্যাকো। তার একটি নিঃশ্বাসে পুরো গুহা লাল আভায় ভরে যায়। ড্র্যাকো বলল, তুমি শেষ পরীক্ষায় এসেছো। হারানো সুর পেতে হলে তোমাকে এক আত্মসমর্পণ করতে হবে। ফায়রা অবাক। কেমন আত্মসমর্পণ? ড্র্যাকো বলল, তোমার লেজের আগুন
এটাই তোমার জীবন, তোমার গর্ব। সুর জাগাতে হলে তোমাকে তোমার লেজের জ্যোতি উৎসর্গ করতে হবে। ভাইরা স্তব্ধ। তার লেজের আগুন ছাড়া সে আর আগুন লেজ শিয়াল থাকবে না। সে আর বনের অন্ধকার আলো দিয়ে পার হতে পারবে না। কিছুক্ষণ চুপ থেকে ভাইরা বলল, যদি বনের জাদু ফিরে আসে তাহলে আমার লেজের আগুন না থাকলেও হবে। ড্র্যাকো সন্তুষ্ট চোখে তাকালো। সত্যিকারের রক্ষী সেই যে নিজের জ্বলন অন্যদের আলোর জন্য দেয়। ভাইরা তার লেজ ড্র্যাকোর সামনে রাখল। ড্র্যাকো আগুনের নিঃশ্বাস ছুঁয়ে দিল। লেজের আলো এক মুহূর্তে মিলিয়ে গেল, ছড়িয়ে গেল গুহায়। এক মুহূর্তে পুরো অগ্নিবন কেঁপে উঠল। দূরে কোথাও এক পুরনো সুর জেগে উঠল, আগুনের, আলোর, আশার সুর। ড্র্যাকো বলল, ভাইরা, তুমি লেজের আগুন দাওনি, তুমি তোমার অহংকার ছেড়েছো। তাই তোমার আগুন শুধু ফিরে আসবে না, আগের থেকে 1000 গুণ উজ্জ্বল হবে। ভাইরার লেজে আবার আগুন জ্বলে উঠল, কিন্তু এবার সেটা সোনালি লাল, আরো গভীর, আরো শক্তিশালী। রুবা বলল, তুমি এখন অগ্নিবনে সুর রক্ষী, তোমার লেজের আগুনেই বন এখন সুর পাবে। ভাইরা গুহা থেকে বেরিয়ে দেখে যে বনের প্রতিটি পাতায়, প্রতিটি গাছে, প্রতিটি নদীতে এক নতুন আলো, এক নতুন সুর জন্মেছে। প্রাণীরা দৌড়ে এসে বলল, সুর ফিরে এসেছে, অগ্নিবন আবার বেঁচে উঠেছে। ভাইরা হেসে বলল, জাদু কখনো বাইরে থাকে না, সুর ছিল আমাদের ভেতরে, শুধু খুঁজে নিতে হয়। এইভাবে আগুন লেজ শিয়ার ভাইরা হয়ে উঠল অগ্নিবনের রক্ষী, যার লেজের আলো দিয়ে বনের প্রতিটি প্রাণী জীবনের উষ্ণতা পায়। আর হারানো সুর এখন তা বাতাসে ভাসে, নদীতে বাজে, পাতায় দোলে। ভাইরার জাদুর গল্প আজও অগ্নিবনের প্রতিটি আলোতে লেখা। সত্যিকারের জাদু আসে নিঃস্বার্থ হৃদয় থেকে।